পিরোজপুরের নাজিরপুর এক বিস্তীর্ণ জলভূমি। প্রকৃতির অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। এটি ৩ নম্বর দেউলবাড়ি দোবরা ইউনিয়ন, উপজেলা সদর থেকে মাত্র ১৩ কিলোমিটারের দূরত্ব, কিন্তু যোগাযোগে যেন কয়েক যোজন পিছিয়ে। যেখানে মাটির রাস্তা নয়, জলপথেই জীবনরেখা, আর নৌকা হলো ভরসার একমাত্র বাহন। এই জনপদের শিশু কিশোরদের জন্য শিক্ষা লাভ এক বিশাল সাহসী অভিযাত্রা। বছরের পর বছর ধরে বিলডুমিয়া মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ঝুঁকিকে সঙ্গী করে বৈঠা হাতে পাড়ি দিচ্ছে খাল। তাদের স্কুল ব্যাগ নয়, হাতে থাকে বৈঠা। আমাদের বিদ্যালয়ে আসতে আমাদের যাতায়াতের খুব সমস্যা, যার কারণে আমরা বিদ্যালয়ে আসতে পারি না। আমরা ১২ মাস নৌকায় চড়ে আসি, কখনো আমাদের কচুরিপানা আটকে যাই, যার কারণে সেখান থেকেই আমাদের বাড়ি ফিরতে হয়। বিদ্যালয়ে উপস্থিত হতে পারি না। প্রতিদিন নৌকা পেয়েছে। আমার রোল 11, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমাদের এখানে নৌকায় আসতে হয়। এখানে আসা যাওয়ায় অনেক কচুরি বাজে এবং অনেক সময় বৃষ্টি নামে আমাদের বই খাতা ডুবে যায়, অনেক সময় নৌকাও ডুবে যায়। আমাদের এখানে কোনো রাস্তা নেই, কোনো রাস্তার ব্যবস্থা নেই। শীতকাল এখানে যেন এক অভিশাপের মতো। সবুজ দানবের মতো কচুরিপানা এমনভাবে জলপথকে গ্রাস করে যে নৌকা বা ট্রলার চলার আর কোনো পথই থাকে না। শিক্ষা তখন যেন হয়ে যায় এক অসাধ্য সাধন। শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ সকলের দুর্ভোগ তখন চরম আকার ধারণ করে। আমি এখানে আসার পরে দেখলাম এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এখানে ট্রলার নৌকা ছাড়া স্কুলে যাতায়াতের আর কোনো সুযোগ নাই। এখানে রাস্তাঘাট নাই। এই অঞ্চলে যখন শীত মৌসুমে যখন কচুরিপানা প্রচুর খালে আটকে যায়, তখন ট্রলারেও যাতায়াতে অসম্ভব হয়ে যায়। বিদ্যালয়ে অনেক ক্ষেত্রে বন্ধ রাখা পড়ে, অনেক ক্ষেত্রে আমরা মাঝপথ থেকে ফিরে যাই। আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আমরা একটা দুর্গম এলাকায় বাস করি। আমাদের ছেলেমেয়েরা অতি কষ্টে প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়া করে। এখানে যাতায়াত ব্যবস্থা হচ্ছে নৌকা। এটা নদীমাতৃক এলাকা, খাল বিল আর কি। শুধু এখানে কোনো রাস্তাঘাট নাই। প্রতিনিয়ত ছেলে মেয়ে স্কুলে নৌকায় নিজেরাই বৈঠা পেয়ে আসে যায়। এতে বৃষ্টি হলে তারা পথে বসেই ভেজে বই খাতা নষ্ট হয়, অনেক সময় নৌকা ডুবার ভয় থাকে। তবে এই জলপথের জীবনে আশার আলো দেখাচ্ছে প্রশাসন। স্থানীয় জনমানুষের এই দীর্ঘদিনের কষ্ট লাঘবে এখন নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। আচ্ছা, আপনারা জানেন নাজিরপুর একটি নদী বিধৌত অঞ্চল। এই অঞ্চলে অসংখ্য ছোট ছোট খাল এবং নদী রয়েছে এবং প্রায় প্রতিটি বাড়ি আসলে নদীর একেবারে নিকটবর্তী। এবং এই অঞ্চলের মানুষের যাতায়াত যোগাযোগের জন্য আমরা খুব দ্রুতই তাদের রাস্তা যাতে যাতায়াতের সুবিধা হয়, সড়ক যাতায়াতের জন্য আমরা খুব দ্রুত পরিকল্পনা নিয়ে তাদের সড়ক যাতায়াতের ব্যবস্থা ইনশাল্লাহ করতে পারবো। আর আরেকটি বিষয় হচ্ছে নদী পথে তাদের যাতায়াতের যে অসুবিধাগুলো রয়েছে, অর্থাৎ এই সামনে শীতের সিজন বা শুকনো মৌসুমে যখন আসে কচুরিপানায় নদী পথগুলো আটকে যায়, আমাদের পরিকল্পনা রয়েছে আমরা কচুরিপানা অপসারণের জন্য আধুনিক যন্ত্রের মাধ্যমে পদ্ধতি অনুসরণ করে কচুরিপানা অপসারণের ব্যবস্থা করব। এই অঞ্চলের মানুষ হয়তো মনে প্রাণে ধারণ করে নিয়েছে যে খালি তাদের রাস্তা আর নৌকাই তাদের গাড়ি, কিন্তু এই কষ্টসাধ্য জীবনযাত্রা আর কতদিনই বা চলবে। পিরোজপুরের এই জনপদ এখন অপেক্ষা করছে কবে তাদের ভেলায় বাঁধা জীবন থেকে মুক্তি মিলবে, কবে একটি শক্ত রাস্তা তাদের স্বপ্ন আর শিক্ষাঙ্গনের মাঝে সেতুর মতো দাঁড়াবে।